So can you go back 1 second, previous slide once? Because I'm taking some video. Yes, right. Now you can change it. You can. So first, what is needle stick injury? A needle stick injury is a percutaneous piercing wound. মানে সোজা কথা, ছবিটা তাই কেমন করে ঘটে, সে আমাদের এফএনএসি করতে গিয়ে হোক কি ব্লাড টানতে গিয়ে হোক। আমি দেখাবো কেমন ভাবে জিনিসগুলো ঘটে। প্রথম জিনিস হচ্ছে, ফার্স্ট হচ্ছে হাড়ি, ভীষণ তাড়াতাড়ি তাড়াহুড়ো। দুটো জিনিস ঘটনা, এক নম্বর হচ্ছে তাড়াহুড়ো, আরেকটা জিনিস হচ্ছে প্যানিকড হওয়া। তারপরে কালকেই স্যারের সাথে যখন ডিসকাশন হচ্ছিল, স্যার বলছিলেন প্রত্যেকটা কোয়েশ্চেন যেমন পৃথিবীতে রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন রয়েছে। সেই জিনিসটাই আমার কালকেই কথা বলতে গিয়ে মনে হলো, দিস উইল বি দ্য ট্যাগ লাইন, দিস উইল বি দ্য বটম লাইন অফ টুডেজ ডিসকাশন। যে প্রত্যেকটা ঘটনা যখন, ইভেন আমার যখন লাস্ট বার হলো নিডল স্টিক ইনজুরি, আই মাইসেলফ ওয়াজ ভেরি মাচ টেন্সড। কারণ পেশেন্টের, কারণ ঘটনাগুলো আমি দেখাবো কিরকম হয়, পেশেন্টকে ট্রেস করা যায় না, পেশেন্টের হিস্ট্রি ট্রেস করা যায় না, পেশেন্ট কি নিয়ে ক্যারি করছে সেটা বোঝা যায় না, ন্যাচারালি টেন্স লাগে। কিন্তু আমি যেটা বলবো, ওই স্যার যেটা কালকে বারবার বলছিলেন, ইজ জাস্ট ফুল অফ এনার্জি, মানে লাইক সান। মানে আমি বলছিলাম, জাস্ট টুডে আই ওয়াজ টেলিং হিম, ইজ লাইক জাস্ট বাবলিং উইথ এনার্জি। তো যেরকম প্রত্যেকটা কোয়েশ্চেন যেরকম ঘটনা ঘটে, সেই রকম প্রত্যেকটা ঘটনার একটা করে সলিউশন ডেফিনেটলি রয়েছে। A needle stick injury is a percutaneous piercing wound, typically set by a needle point, but possibly also by other sharp instruments or objects. A second line is for the operation theatre or by in ward, especially for the doctors who are at risk. পরপর আমি দেখাতে যাব কাদের হয়, কিভাবে হয়, কোন কোন ডিজিজ গুলো হয়। who are at risk? Nursing staff and students. Nursing students, because they are mostly intimately associated with the patient care. Physicians, surgeons, dentists, because দাঁত তোলার সময় অনেক sharp instruments used হয়. Dental surgeons, interns and medical students, lab and delivery room collect করে। Those poor guys are very much prone to needle stick injury. তারা বুঝতেও পারে না, আমরা যদি না কেয়ারফুল হই, we are just exposing them to deadly diseases. Lab and delivery room personnel, lab technician, health facility cleaning staff, those grade 4, and clinical waste handlers. এরা কারা? এরা হচ্ছে যখন একটা ল্যাব থেকে জিনিসগুলো কালেক্ট করে নেয়, ল্যাবের মধ্যে কিছু জন কালেক্ট করে, আর ল্যাবের থেকে সিপিএল এরও আছে। প্রত্যেকটা ল্যাব থেকে, কলকাতায় একটা সেন্ট্রাল এজেন্সি ল্যাব থেকে মৌ করা থাকে, তারা ল্যাব থেকে জিনিসগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে সেন্ট্রালি জিনিসটাকে ওয়েস্ট ডিসপোজালের সিস্টেম করা আছে। এগুলো নিয়ে আমি আরেকদিন বলবো কিভাবে হয় জিনিসগুলো। হাউ কমন নিডল স্টিক ইনজুরিজ অ্যামং হেলথ কেয়ার ওয়ার্কার্স? এস্টিমেটস indicate around 6 to 8 lakh needle stick injuries occur each year. Most of them are not reported. মানে কি, আমরা গেলাম না ফিজিশিয়ানের কাছে, বা আমরা রেজিস্টার করলাম না। হাতে আজকে ব্লাড টানতে গিয়ে হলো, আমরা ডক্টর রায়কে বললাম না যে আমার হয়েছে, এবং যখনই হবে ল্যাবের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকবে। নিডল স্টিক ইনজুরি হলে কি হবে, দিস ইজ অলসো আ কিউসি। তোমার যদি নিডল স্টিক ইনজুরি হলে কি হচ্ছে তার যদি এসওপি না থাকে, দ্যাটস এ মেজর এনসি ডিউরিং এনএবিএল ভিজিট। Unfortunately, about half of these injuries are not reported. Labs should have a policy for needle stick injuries. Also report needle stick injuries to your employer to ensure that you receive appropriate follow-up care. Where do they occur? কোথায় কোথায় ঘটনাগুলো ঘটবে? ওয়ার্ডস এন্ড আইসিইউ, ওটি, বারবার আমি বলছি ওটিতে ভীষণ হয়। গ্লাভস পরে যখন সার্জারি চলছে, বুঝতেই পারা যায় না, পরপর স্টেপগুলো হয়, তো তখন কোন দিকটা স্ক্যালপেলে ব্লেড পড়াতে কি হয়। গ্রসিং করার সময় যার জন্য হামেশাই হয় প্যাথোলজিস্টদের, তবে গ্রসিং এর সময় নিডল স্টিক ইনজুরি যেটা হয় সেটা অনেক সেফ, কারণ অলরেডি ফর্মালিনে প্রিজার্ভ। ইভেন এইচআইভি পেশেন্টের যদি ইনফেক্টেড গলব্লাডার থাকে, এইচআইভি ইনফেক্টেড পেশেন্টের গলব্লাডার থাকে, দ্যাট ইজ অলসো ভেরি সেফ, ইটস নট সো রিস্কি। কিন্তু ওটিতে ভীষণ রিস্কি।
ব্লাড ব্যাংক, ল্যাবরেটরি ইকুয়ালি রিস্কি ল্যাবরেটরিতে, কারণ ব্লাড যেটা আসে দ্যাট ইজ আ ফুল সোর্স, মানে তার মধ্যে পুরো কালচার করা যাবে জিনিসটা। মর্চুয়ারি সেন্টার্স ইকুয়ালি রিস্কি, মর্চুয়ারি সেন্টারে কারা করে, ফরেন্সিকের লোকেরা, ইকুয়ালি রিস্কি। কোভিড এর সময় যেটা হচ্ছিল and others. When do they occur? Disposing needles first. পুরো কাজটা হয়ে গেল, এফএনএসিটা হয়ে গেল, ব্লাড টানা হয়ে গেল, খুলতে গেলাম যখন নিডলের পয়েন্টটা আমার দিকে রইল, পয়েন্টটা হাতের দিকে রইল। নেভার মেক ইট এ হ্যাবিট, যখন আমি নিডলটা খুলবো ঠিক উল্টো দিকে থাকবে, এবং আমার পাশে যারা থাকবে, যে কেউ থাকবে, সবাইকে আমি বলবো যেন নিডলের দিকে না থাকে, আমি আসবো পয়েন্টগুলো। কিছুতেই নিডল খোলার সময়, ডিসম্যান্টেল করার সময়, ইট শুড নট পয়েন্ট টু এনিবডি, দ্যাট ইজ ইউর এক্সপার্টাইজ। ডিউরিং অ্যাডমিনিস্ট্রেটিং ইনজেকশন, ড্রয়িং ব্লাড, রিক্যাপিং অফ নিডল, রেড করে লেখা আছে। রিক্যাপিং মানে নিডলটা খুললাম, খুলে বেশি ভালো করতে গেলে রিক্যাপিং করবো যাতে কারোর হাতে না পড়ে, পটাস করে পড়লো। এবার রিক্যাপিং করার স্টাইল আমি দেখাবো, দ্যাটস এ স্পেশাল স্টাইল, কিভাবে করতে হবে রিক্যাপিংটা। নাহলে আমি যদি নিডলটাকে নিয়ে আমার হাতের দিকে রিক্যাপিং করি, ডেফিনেটলি নিডল স্টিক হবে। সেই জন্য ইটস আ ট্রেনিং। হ্যান্ডলিং অফ ট্র্যাশ অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড ডার্টি লিনেন্স, poor healthcare waste management. So we should have a guideline in a lab like CPL, which is having a passion, goal, and a vision that we should have a very high level of waste management system, so that we should not expose anybody to any needle stick injury. What devices are involved in sharp injuries? First, dekhiyeci scalpel blade. Next, hypodermic needles, blood bags, disposable syringe, suture needles, winged steel needles, IV cannula. এগুলো আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, স্ক্যালপেলসও আমাদের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এইটা হচ্ছে IV ক্যানুলা, এটা সবাই জানে। এটা ওই ইয়েগুলো না, হ্যাঁ, স্যালাইন দেওয়ার সময় যেটা। What is the risk with needle stick injury? কি হয়, রোগগুলো মেইনলি কি হয়? মোস্ট ইম্পর্টেন্ট ইজ হেপাটাইটিস বি। আমরা সবাই কি নিয়ে ভাবি, এইমাত্র খেতে গিয়ে আমরা কিনে আসবো HIV। নো, HIV risk is minimum risk HIV. Most important is hepatitis B, which is a preventable disease. If you have the vaccines, HIV is not, hepatitis B is vaccine. If you have vaccines, the risk is minimized. Risk is very much minimized. সেই জন্যই NABL এখন রুল করেছে, যখন your every healthcare staff should have a vaccine report, vaccine certificate. Hepatitis B, hepatitis C. Hepatitis C is not preventable. আবার আমি বলছি hepatitis C is not preventable. কিন্তু hepatitis C এর চান্স is not so high. মানে পুরো সিস্টেমটা ভগবান এমন করে বানিয়ে রেখেছে যে ইউ ক্যান প্রিভেন্ট দোজ থিংস। কালকেই স্যার বলছিলেন, তুমি টেস্ট করাবে না আর দুম করে ক্যান্সার হবে দিয়ে তুমি বলবে না ভগবান করে দিল। নো, ইটস নট সো। Only you should know the thing. Hepatitis B, C, HIV, any other bloodborne pathogen. 4 নম্বরটায় অনেক কিছু রয়েছে যেগুলো ডিটেলে আমি গেলাম না, ইটস নট সো ইম্পর্টেন্ট অর সিগনিফিকেন্ট। নাও, রিস্ক অফ সেরোকনভার্সন ডিউ টু শার্প ইনজুরিজ। আমি পাওয়ার পয়েন্ট এত ভালো বানাতে পারি না, তো আমাকে আমার রেসিডেন্টরা হেল্প করে, মানে দে জাস্ট ডু দ্য মেজর জব। তো এই টেবিলটা দে ডিডন্ট অ্যাড। তো যে ছেলেটি ইজ আ ভেরি ব্রাইট স্টুডেন্ট, ওকে আমি বললাম ইউ জাস্ট অ্যাড দিস ওয়ান। কেউ কিচ্ছু না বুঝলেও বুঝবে হেপাটাইটিস বি এর সঙ্গে HIV কত তফাৎ। HIV only 0.3%, হেপাটাইটিস বি 6 to 30%। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের স্যাররা বলতেন 22% আর 0.3%, 30 আর 0.3। জাস্ট সি দ্য ডিফারেন্স। হেপাটাইটিস বি চান্স ইজ সো হাই and HIV 0.3%. Again, hepatitis C is 0.4 to 2%. সুতরাং ইভেন আরেকটা জিনিস বলছি, বাচ্চাদের যখন হবে, বাচ্চারা, আমার নিজের মেয়ে আছে বলে বলছি, কান ফুটো করতে গিয়ে
দ্যাট ইজ এ ভেরি হাই রিস্ক। যদি ঠিকঠাক জায়গায় নিয়ে গিয়ে কান ফুটো না করেন বা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে না করেন, দ্যাট ইজ অলসো আ রিস্ক ফর নিডল স্টিক ইঞ্জুরি। ইকুয়ালি ইউ আর এক্সপোজিং ইয়োর ওন কিড টু দ্য নিডল স্টিক ইঞ্জুরি। 6 to 30%, 0.4 to 2%, 0.3%, 2% মানে এর মাঝে, something in between these two, and minimum risk is for HIV. Minimum risk is for HIV. এবং নিডলটা যদি কোনোভাবে, HIV is a very labile ভাইরাস, বেশিক্ষণ বাইরে থাকতেও পারে না, কোনোভাবে যদি অ্যালকোহল বা কোনো কিছুতে থাকে HIV গন, কিন্তু হেপাটাইটিস বি নট। Now what to do? You have a needle stick injury, ব্লাড টানতে গিয়ে হলো বা নিডল ফেলতে গিয়ে হলো বা এনি হাউ হলো, কেউ রেখে দিল, আমাদের অফিসের যারা ম্যানেজমেন্ট স্টাফ যেতে গিয়ে একটা নিডল স্টিক ইঞ্জুরি, হোয়াট টু ডু? নেভার প্যানিক, বি কাম। ফার্স্ট থিং, বি কাম, ডু নট প্যানিক, ডু নট পুট দ্য ফিঙ্গার ইন মাউথ। কেউ বলেছে চিনি দিতে বা মুখে রক্ত টানে, নেভার ডু দ্যাট। লেট ইট ব্লিড, just gently pressure and let it bleed under water, but do not squeeze. এরম করে চাপা যাবে না বা স্ক্রাব তো করাই যাবে না। কেন না? ইউ আর এগেন ইনোকুলেটিং দ্য ভাইরাস ইফ হ্যাড দেয়ার বিন এনি ভাইরাস। জাস্ট ব্লিড করতে দিন, সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে কলটা চালিয়ে দিন, কলের তলায় ব্লিড করতে দিন, আলতো করে প্রেশার দিয়ে, বাট নেভার স্ক্রাব ইট। Do not squeeze the wound to bleed. Wash with soap and running water several minutes. হাত ধুতে হবে, ঠিক কুকুর কামড়ালে যে জিনিসটা করতে হয় আমাদের, কুকুর কামড়ালে যে জিনিসটা করতে হয়। Wash with soap and running water for several minutes. Do not scrub or use betadine, iodine, chlorine and any other antiseptic. কোনটা চলবে? 70% alcohol, which is available in every laboratory. জাস্ট হয়ে যাওয়ার পর, হাত পা ধুয়ে নেওয়ার পর আলতো করে 70% অ্যালকোহল লাগাবেন, বিটাডিন লাগাবেন না। আইস, চোখে লাগলো, রক্ত লাগলো, চোখে কোনো একটা পিয়ার্স হলো, হোয়াট টু ডু? ওয়াশ উইথ রানিং ওয়াটার অর স্যালাইন অর আই ওয়াশ সলিউশন পাওয়া যায় কি? এইটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল, আমি আবার বলছি, কুকুর কামড়ালে, কোনো ভাইরাসের গেলে, if wearing contact lens, leave them in place while irrigating as they form a barrier over the eye and protect it. যখন জল দিচ্ছেন, জলের ঝাপটা দিচ্ছেন, তখন they produce a barrier for that water and they protect the eye. They are properly taken out and cleaned once the eye is clean. Just clean it and just clean your eyes. Mouth and oral mucous membrane, rinse vigorously with water and spit it out. Do not swallow the blood or use any antiseptic or soap. Last but not the least, and the most important point is, report any such event to ensure that you receive proper follow-up. Report. ফার্স্ট কথা হচ্ছে জানান, নাহলে তো আপনি এত কিছু বলার পরে জাস্ট একদিন কি যাবে, আপনার মাথা থেকে সব বেরিয়ে যাবে। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু? কন্ট্যাক্ট আ ফিজিশিয়ান টু গেট আ পিইপি। এই কথাটা আমাদের মধ্যে চলে, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। ডাক্তাররা যদি থাকতো, এখন এই সব প্রোফাইল্যাক্সিস কি কি দিতে হবে তার সব বলা আছে। পোস্ট এক্সপোজার খেতে গেলে, আমি নিজে খেয়েছি তো, প্রচন্ড গা গুলায়, বমি হয়, গা গুলায়, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তো জাস্ট ইউ শুড হ্যাভ ইট। আমি আগের দিন বলছিলাম না, এমনি দোকানে পাওয়া যায় না কিনতে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। Until and unless you report that thing, you won't be having that. Preferably in 2 hours, not later than 72 hours. PEP must be followed for 4 weeks. 1 মাস ধরে খেতে হবে। কি হবে? SGOT-PT বেড়ে যাবে, লিভার এনজাইম বেড়ে যাবে। মানে HIV পেশেন্টদের যেটা দিতে হয় সেটাই তো খেতে হবে না? কখন? যখন জানা যাবে না। যদি আমি জানি যে পেশেন্টের HIV নেই, PEP খেতেও হবে না। এবার আমি জানতেই পারলাম না পেশেন্টের কি আছে, ফার্স্ট থিং কি করতে হবে? আমাকে নিজেকে ব্লাডটা দিয়ে আগে দেখতে হবে যে আমার HIV আছে কিনা, মানে কন্ট্রাক্ট করলাম কিনা।
আবার 4 সপ্তাহ বাদে আমাকে টেস্ট করতে হবে। সো এর মাঝে যাতে সেরো কনভার্সন না হয়, আই হ্যাভ টু টেক দ্যাট পিইপি। ফলো আপ উইথ সেরোলজি টেস্টিং অফ এইচআইভি 6 উইকস আর্লিয়েস্ট করতে হবে, কিন্তু ফার্স্ট প্রেফারেবলি উইদিন মানে আর্লিয়েস্ট করতে হবে, then 3 months and 6 months, and report to the physician. Do not fear, be embarrassed to show the reports to physician. আমি পজিটিভ এলাম, রিঅ্যাক্টিভ এলাম। এইচআইভি কখনো পজিটিভ বলা যাবে না, এই কথাটা আগে বলি। যখন আমরা রিপোর্ট এনিওয়ান, ইভেন যে টাইপ করছে কেউ, আমি ভুল করে রিপোর্ট লিখে গেলাম এইচআইভি পজিটিভ, নেভার। যতক্ষণ না পিসিআর হচ্ছে, ওয়েস্টার্ন ব্লট হচ্ছে, ইভেন পিসিআরও ছাড়া যায় না, ওয়েস্টার্ন ব্লট হচ্ছে, ততক্ষণ এইচআইভি পজিটিভ বলা যাবে। এইচআইভি রিপোর্ট কিভাবে ছাড়তে হবে, দ্যাট ইজ আ প্রোটোকল, এবং সেটা এনএবিএল বলেনি, সেটা ন্যাকো যেরকম প্রোটোকল বলেছে সেই রকম ভাবে ছাড়তে হবে, নালে কিন্তু ওটা একটা বিশাল প্রবলেম। মানবাধিকার কমিশন চলে আসবে একদম, কিভাবে কেন এইচআইভি রিপোর্ট কিভাবে ছাড়তে হবে তার একদম ডেফিনিট প্রোটোকল আছে। কখনো পজিটিভ বলা যাবে না, রিঅ্যাক্টিভ। তো রিঅ্যাক্টিভ মানুষ হতে পারে, আমি থ্যালাসেমিয়া বাচ্চাদের প্রচুর দেখেছি, ছোট বাচ্চা রিঅ্যাক্টিভ, ব্লাড নিয়ে হয়ে গেছে। তো ডু নট গেট এম্বারাসড to show your reports to the physician. So this is the management of needle stick injury. Clean it. Do encourage bleeding by applying gentle pressure. Do wash with soap and water. Do not scrub the affected area. Do not suck the area to remove the blood. Just soap and water. Next is report it. Report the incident immediately to the supervisor or the designated doctor at your hospital. Next is treat it. Find out the patient's HIV status, hepatitis B, hepatitis C status, and receive appropriate treatment within 72 hours. So it's best to get the patient status or from where you have got the needle stick injury. If you do not get so, then you have to take the PEP. How to prevent? Always wear PPE, gloves, mask, eye glasses, covered shoes. যেরকম ভাবে এইচআইভি পেশেন্টের অপারেশন করে আর কি। ক্যাপ, গাউন, ডু নট হ্যান্ডেল উইথ বেয়ার হ্যান্ডস, যেটা আমরা সবসময় করার চেষ্টা করি। অলওয়েজ ডিসপোজ শার্টস ইন পাংচার প্রুফ কন্টেনার। এইটা হচ্ছে পাংচার প্রুফ কন্টেনার। আমি ওয়েস্ট ডিসপোজাল যেদিনকে দেখাবো সেদিন আমি দেখাবো পাংচার প্রুফ কন্টেনার। লিক প্রুফ এন্ড পাংচার প্রুফ শুড বি লিক প্রুফ। দি কন্টেনার শুড বি এট এ সুইটেবল রিচ, মানে এমন জায়গায় রাখলাম না যে রাখতে গিয়ে আবার আরেকবার নিডল স্টিক ইনজুরি হলো, সেরকম চলবে। সেই জন্য হাইটটা কি সেখানে দেখানো আছে। এইটাতে 99% অ্যাডাল্ট শুড গেট, মানে সমস্ত কিছু স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে। ডু নট পুট ইউর হ্যান্ডস ডাইরেক্টলি ইন দ্য কন্টেনার, কারণ ওখানে আবার কে খুলে রেখে দিয়েছে তার নেই ঠিক। ডু নট হারি ওয়াইল হ্যান্ডলিং শার্প অবজেক্টস। এটা লাস্ট পয়েন্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। Do not pass shards after use. Do not try to recap, remove, bend, break, use needles and shards. এটা ওয়েস্ট ডিসপোজালে দেখিয়েছি। If recapping is utmost necessary, যেরকম আমরা যে ধরনের ছোটখাটো ল্যাবে কাজ করি, recapping is necessary because আমাদের অত সুন্দর লিক প্রুফ জিনিসপত্র নেই। কারণ আমরা যদি রিক্যাপিং না করি, যে মাছিরা বা যারা নিয়ে যাবে তাদের ডেফিনেটলি নিডলস দিতে হবে। ইউজ স্কুপ টেকনিক, আমি দেখাবো ছবিতেই জাস্ট দেখিয়ে দেবো। Scoop technique with one hand only. Color coding for waste management should be strictly followed with proper warning signs. Now this is scoop technique. এইটা ক্যাপটা এক হাতে উল্টো দিকে। This is scoop technique. Step 1, place the cap on a flat surface, then remove your hand from the cap. ক্যাপটাকে খুলে আমি উল্টো দিকে চলে গেলাম। Step 2, with one hand hold the syringe and use the needle to scoop up the cap. এরকম করে ধরবো না, কিন্তু জাস্ট নিডলটা খুলে উল্টো দিকে ক্যাপের মধ্যে জিনিসটাকে পড়ানোর চেষ্টা করব। পড়াতে গেলে আরেকবার মানে বাঁ হাতে যদি ধরে ঢোকাতে যাই, কারণ আমি তো 40 ঊর্ধ্ব লোক, চোখে ভালো দেখতে পাই না, পাট করে ঢুকে যাবে হাতের মধ্যে। Step 3, when the cap covers the needle completely, use the other hand to secure the cap on the needle hub. ঢুকে গেল, আমি চোখে দেখতে পেলাম ঢুকে গেছে, তারপরে ধরে টাক করে লাগিয়ে দিলাম।
বি কেয়ারফুল টু হ্যান্ডেল দ্য ক্যাপ এট দি বটম অনলি। কোনখানে ধরেছে? তোলাটা, মুখের কাছটা। কারণ এইটা যদি একবার ফুটো করে চলে যায়, আরেকবার হাতে পড়বে। Inform the authority if you notice any discrepancy which can cause such an untoward event to anybody. Therein lies your responsibility. Get yourself vaccinated with hepatitis B vaccination 016. আর যদি আমার নিডল স্টিক ইনজুরি হলো, তাহলে ইমিউনোগ্লোবুলিন দিতেই হবে। Get yourself educated and trained to handle hospital wastage. Strictly adhere to universal waste management guidelines. নেক্সট দিনে আমি দেখাবো। সুতরাং স্যার এইটা সেই ক্ষেত্রে কিন্তু ল্যাবের লোকদের আমি ট্রেনিংও দিলাম, মানে নিডল স্টিক ইনজুরি নেক্সট ডেতে ওয়েস্ট ডিসপোজাল। প্রিভেন্টিং নিডল স্টিক ইনজুরি, ডু নট আনকভার অর আনর্যাপ দ্য নিডল আনটিল ইট ইজ টাইম টু ইউজ ইট। ব্লাড টানবো তার অনেকক্ষণ আগে থেকে রেখে দিলাম, পেশেন্টের বাবা এসে দাঁড়িয়ে আছে, টাক করে গেল ঢুকে, হ্যাঁ আপনি ব্লাড টান দেখি আমাকে দিলেন রুটি। Unnecessary. Do not do that. Never recap or bend a needle stick. Repeat. Dispose needle stick properly to closed container after using it. Keep the needle stick pointed away from yourself and other people at all times. Keep your fingers away from the tip of the needle. Tell the people you are working with when you plan to set the needle stick down or pick it up. চারপাশের লোককেও আমি সাবধান করব, নিজে শুধু বেঁচে থাকলাম আর বাকিদেরটা একটা ফুটে ফুটুক আমি পড়ব না। দ্যাট ইজ দ্য আইডিওলজি অফ ডুইং ওয়ার্ক ইন ইউনিশন, এন্ড দ্যাট ইজ দ্য গ্রুপ অ্যাটিটিউড। Do not lose shards in the trash. 7 billion shards are discarded in the trash every year. Use a shard container. Needle stick injury can expose you to infections, diseases like hepatitis and HIV. এইবারে কিভাবে জিনিসগুলো হবে? Keep your community safe. ঠিক আছে? Be smart with shards. Get a sharp container. যেরকম বড় বড় জায়গাতে থাকতে হবে।